রাধে রাধে সবাইকে। আমি শিখা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে যাচ্ছিলাম গুয়াহাটি কামাখ্যা মন্দিরে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। এখানে যাচ্ছিলাম দিদি, জিজু আর জিজুর একটা ফ্রেন্ড, তার ওয়াইফ আর আমার ভাগ্নে ছিল। তো দিদির অনেক দিন থেকেই ইচ্ছে ছিল গুয়াহাটি কামাখ্যাতে যাবে, অনেক দিন থেকেই বলছিল, তো যাওয়া হচ্ছিল না। আমাকে বলছে, আমার ওইদিকে কাজ, তো যেতে পারছিলাম না। তারপর হঠাৎ করে চলে গেলাম। তারপর এখানে স্টেশন পৌঁছে, মানে স্টেশন থেকে কামাখ্যা মন্দির ভালোই দূর আছে, তো ওখান থেকে জিজু ওরা র্যাপিডো করে চলে গেল, আমাদের ক্যাব বুক করে দিল। মানে চলে যায়নি, জিজু ওরা পেছনে আছি, আমরা আগে আর কি। তো যাচ্ছিলাম, আর আমাকে মানে ক্যামেরাটা অন করে না কথা বলতে একটু কেমনই লাগে, তাই ভাবলাম যে একটু ভয়েসটা দিয়ে দিই, এটাই ঠিক আছে। তারপরে এই যে দিদিদেরকে বললাম, আসো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। শুনো, এখানে যে বদমাশি শুরু করে দিয়েছিল। তারপরে এই যে চলে যাচ্ছি। এখানে যে কামাখ্যা মন্দির, এটা মেন গেটটা। তারপর গিয়ে দেখি প্রচুর লোক, একদম প্রচুর ভিড় ছিল। সেদিন আবার মানে অত রোদ ছিল না, এখন তো প্রচুর রোদ, প্রচুর গরম দিয়েছে। তো এখন ওদিন আমরা যেদিন গেছিলাম, ওদিন নাগাল্যান্ডে ওদিকে বৃষ্টি হচ্ছিল, তো কামাখ্যার ওদিকে, কামাখ্যা মায়ের ওখানে বৃষ্টি, মানে বৃষ্টির আবহাওয়াটা মানে পাচ্ছিল, তার জন্য তো গরম ছিল না, বেঁচে গেছিলাম আর কি। তাও উপোস করে গেছিলাম না, শরীরটা কেমনই লেগেছে। তারপর এখানে যে চলে যাচ্ছিলাম, জিজুর হাত ধরে ধরে যাচ্ছিলাম, প্রচুর লোক ছিল না। তারপর জিজু বলছে, যদি হারিয়ে যাও তার জন্য ধরে ধরে নিয়ে যাই। তারপরে যে যাচ্ছিলাম, দেখো তোমরা কত ভিড়। তারপর এখানে পুজোর ডালাটা একটু ফটো করে নিলাম, আর এখানে জিজু যে নারকেলটা ফাটিয়ে নিল। আর আমরা কামাখ্যা মায়ের যে মেন মানে ঠাকুরটা যে আর কি, ওখানে মানে যেতেই পারিনি, মানে প্রচুর লোক ছিল, গরমও ছিল সেই। তার জন্য ভাবলাম যে লাইন ধরতে লাগে অনেক, তো দেখিনি, খালি বাইরে থেকে দেখে এসে পড়েছি, আর চারপাশটা দেখেছি, ব্যাস এরকমই দেখে দর্শন করে এসেছি। আর ভেবে এসেছি যে নেক্সট বার কোনো বা যাই, তখন দেখে আসবো, আর মা যদি চায় তাহলে অবশ্যই যাব। আর গেলে ঠান্ডার সময় যেতে হবে, কারণ গরমে প্রচুর গরম। এখানে ভালোবাসার দুজনকে পেয়ে গেলাম, একটু হাত বোলাচ্ছিলাম, তো দেখেছি যে ভয় পাচ্ছে, তারপর ঠিক আছে ছেড়ে দিয়েছি, আর ধরিনি। তারপর এবার বাড়ি ফিরবো, তো জিজু বলছিল চলো একটু দোকান ঘুরে ঘুরে দেখি। তারপরে যে দেখছিলাম, ঠিক আছে। তারপরে যে এই জিনিসগুলো ভীষণ ভালো লেগেছে, তো ক্যামেরাতে বন্দি করে রেখে দিয়েছি, আনিনি। তারপর এখানে আসছিলাম, আর ভিডিও করে এনেছি যে মাকে দেখাবো, প্রচুর লোক, মা তো যায়নি এখানে, তো ভাবলাম মাকে দেখাবো। তারপর ভাবলাম যে চলো একটা তোমাদের সাথেও শেয়ার করা যাক, শুধু মা কেন দেখবে, তোমাদেরকেও দেখাই। তারপর আবার স্টেশন ফিরে এলাম, এখন বাড়ি ফিরবো। তো জিজু বলছিল চলো একটু গরমে, এই গরমে একটু কফি খাওয়া যাক। তো সবাই মিলে একটু কফি খেয়ে নিলাম। সবারটা ফটো উঠানো হয়নি, মানে সবাই খেয়ে ফেলেছে, তো আর উঠানো হয়নি। এবার ট্রেনে উঠে দেখি একটা লোকও নেই, মানে একদম পুরো ফাঁকা ছিল। তারপর সবাই গল্প করতে করতে চলে এসেছি। এখানে জিজু খাচ্ছিল বিস্কিট, তারপর ঝালমুড়ি খেলাম আমরা, সবাই খেয়েছি, কিন্তু ওদেরটা ফটো উঠানো হয়নি। ওটা মানে ফটো উঠাতে উঠাতে ওরা খেয়ে ফেলছে। তো আমি আর দিদিরও দেখো যে অর্ধেক শেষ, আমারটা মানে মানে পুরো ছিল। তো ভাবলাম একটু ভিডিওতে রেখে দেওয়া যাক। অনেক কিছুই খেয়েছি, কিন্তু সব কিছু তো আর সম্ভব নয় ক্যামেরা করা, তো এটুকুই করেছি আর কি। পুরো আসার ট্রেন জার্নিটা আর কি ভীষণ ভালো লেগেছে। তারপর এখানে একটু পাপাকে ভিডিও, তারপর বাড়ি ফিরতে ফিরতে 11:30 নাগাদ বেজেছিল। আজকে এতটুকুই, তোমাদের সাথে আবার দেখা হবে সুন্দর একটা ব্লগে। রাধে রাধে, সবাইকে টাটা।